আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিবেশী। সংসদে সরকার দল এবং বিরোধী দলের যেই পরিমাণ বৈষম্য, ঢাকা 17 এবং ঢাকা 11-এর একই পরিমাণ মানুষের বৈষম্য। মাননীয় স্পিকার, আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি, খালেদা জিয়া তখন গ্রেফতার হন এবং তার পরের দিন আমার বাবা রাজনৈতিক মামলায় গ্রেফতার হন। আমার মা আমাকে নিয়ে থানায়, কোর্টে এবং কারাগারে আমি আমার মায়ের সাথে ঘুরেছি। মাননীয় স্পিকার, আমি জানি আমার এই অভিজ্ঞতা বাংলাদেশের লাখ লাখ মানুষের, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, রাজনৈতিক কর্মী যারা রয়েছে তাদের সকলের একই অভিজ্ঞতা। মাননীয় স্পিকার, সেই অভিজ্ঞতা থেকেই বিশ্ববিদ্যালয়ে যখন এসেছি প্রথম, মনে হয়েছে যে এই প্রজন্ম হিসেবে আমাদের একটা দায়বদ্ধতা আছে। আমার সামনে একজন স্বৈরাচার, একজন স্বৈর শাসক থাকবে, বাংলাদেশের একজন ছাত্র হিসেবে আমি এটা মেনে নিতে পারিনি। মাননীয় স্পিকার, প্রথম বর্ষ থেকে সেই জায়গা থেকে কাজ করেছি জুলাই গণ অভ্যুত্থানে। মাননীয় স্পিকার, আমি আমার এলাকা নিয়ে শুধু শেষ করব, সবাই যেহেতু এলাকা নিয়ে কথা বলে প্রথম আসলে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিবেশী। ঢাকা 17-এর প্রতিবেশী হচ্ছে ঢাকা 11। মাননীয় স্পিকার, সংসদে সরকার দল এবং বিরোধী দলের যেই পরিমাণ বৈষম্য, ঢাকা 17 এবং ঢাকা 11-এর একই পরিমাণ মানুষের বৈষম্য। ফলে উনি যাতে এই বৈষম্য দূর করেন, বৈষম্য উনি সংসদেও দূর করবেন, সংসদেও দূর হবে এবং আমার এলাকাও সেই উন্নয়ন কার্যক্রম হবে। ঢাকা 11 এই গণ অভ্যুত্থানের অন্যতম হটস্পট ছিল রামপুরা, বাড্ডা, ভাটারা এলাকা। মাননীয় স্পিকার, যেখানে অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, তারা সকলে এসে কিন্তু ফ্যাসিস্টদেরকে প্রতিহত করেছিল এবং এই অত্র এলাকার নানান সমস্যা। তো সরকারের জায়গা থেকে আমি আশা করব, আমি হয়তো অনেক সমালোচনা করতে পারি, অনেক ভুল ত্রুটি থাকতে পারে, যেহেতু নতুন এসেছি, কথা বলছি। তো সেই জায়গা থেকে যাতে আমার এলাকার প্রতি কোনো বিরূপ মনোভাব না থাকে, কোনো বৈষম্য যাতে না হয়। মাননীয় স্পিকার।